হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 13 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোস মাছ। ২ নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। ৩ নম্বর প্রশ্ন হলো, টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। ৪ নম্বর প্রশ্ন হলো, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার ১৪ বছর বয়স পর্যন্ত। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম ট্রেন চলে ১৮৫৩ সালে। ৬ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। ৭ নম্বর প্রশ্ন হলো, আইলা ঝড় হয়েছিল ২০০৯ সালে। ৮ নম্বর প্রশ্ন হলো, অক্সিজেন পাওয়া যায় পাতা থেকে। ৯ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ। ১-১০ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ২-১ নম্বর প্রশ্ন হলো, ট্রাম চলে বিদ্যুৎ শক্তিতে। ২ নম্বর প্রশ্ন হলো, ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে এডিস মশা। ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট। ৪ নম্বর প্রশ্ন হলো, আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। ৫ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। ৬ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের ১২ ঘন্টা ২৬ মিনিট সময় পর গৌণ জোয়ার হয়। তারপরে ৩ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় হবে সোলার প্যানেল। পেয়ারা বিখ্যাত বারুইপুর। শিশু দিবস হবে জওহরলাল নেহেরু। প্রচলিত শক্তি হবে কয়লা। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৪-১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এর উত্তর হবে কয়লা। ৪-২ নম্বর প্রশ্ন হলো, সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ৪-৩ নম্বর প্রশ্ন হলো, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি? এর উত্তর হবে টারবাইন। ৪ নম্বর প্রশ্ন হলো, নৌকার হালের কাজ কি? এর উত্তর হবে দিক পরিবর্তন করা। ৫ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী বইটি কার লেখা? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ৬ নম্বর প্রশ্ন হলো, মাজার কি? এর উত্তর হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। ৭ নম্বর প্রশ্ন হলো, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? এর উত্তর হবে রাসবিহারী বসু। ৮ নম্বর প্রশ্ন হলো, ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এর উত্তর হবে ঝালংয়ে। ৯ নম্বর প্রশ্ন হলো, পাহাড়ি এলাকায় পাওয়া যায় পেঁপের মতো খেতে ফলটির নাম কি? এর উত্তর হবে স্কোয়াশ। ১০ নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়? এর উত্তর হবে অমাবস্যা তিথিতে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৫-১ নম্বর প্রশ্ন হলো, হরপাবান কাকে বলে? ৫-২ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? ৫-৩ নম্বর প্রশ্ন হলো, অরণ্য থেকে আমরা কি কি পাই? ৫-৪ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? ৫ নম্বর প্রশ্ন হলো, জলচক্র বলতে কি বোঝায়? ৬ নম্বর প্রশ্ন হলো,
শিশুদের ৫টি অধিকার সম্পর্কে আলোচনা করো। ৭ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো এবং সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।